নমো ব্রহ্মণ্য দেবায় গোভ্যাক্য ন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এমন এক অধ্যায় পাঠ শুরু করতে যাচ্ছি যে অধ্যায় শুধু ধর্মগ্রন্থেরই অংশ নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের নির্দেশিকা। আমরা সবাই জীবনে একটা প্রশ্নের মুখোমুখি হই, আমি এত চেষ্টা করছি তবু শান্তি পাচ্ছি না কেন? কাজ করলেই কেন কষ্ট বাড়ে? সব ছেড়ে দিলে কি সত্যি মুক্তি পাওয়া যায়? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার ৩য় অধ্যায় কর্মযোগে। কেন গীতার ৩য় অধ্যায় পাঠ করা দরকার? কারণ এই অধ্যায় আমাদের শেখায় সংসার ছেড়ে পালিয়ে যাওয়াই মুক্তি নয়, কাজ করলেই বন্ধন নয়, আর শক্তি ছাড়া কাজ করাই প্রকৃত সাধনা। আজকের যুগে আমরা সবাই কর্মের মধ্যেই আটকে আছি, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ সংসারের দায়িত্বে, কেউ পড়াশোনার চাপে। অনেকেই মনে মনে ভাবে এই সবের মধ্যে থেকেও কি ঈশ্বরকে পাওয়া যায়? গীতার ৩য় অধ্যায় জোর দিয়ে বলে, হ্যাঁ যায়। এই অধ্যায় থেকে আমরা কি লাভ করি? আমরা শিখি কাজ কিভাবে করব যাতে কাজ আমাদের দাস না বানায়। আমরা বুঝতে পারি আসল শত্রু বাইরে নয়, আমাদের ভেতরে কাম, লোভ, ক্রোধ। আমরা জানতে পারি কেন ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা ভুল করি। আমরা শিখি কিভাবে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে আত্মার শক্তিতে দাঁড়াতে হয়। এই অধ্যায় পড়লে দায়িত্ব বোঝা হালকা হয়, কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়। এটি শুধু অর্জুনের জন্যই নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য। আজকে জীবনের সঙ্গে ৩য় অধ্যায় সম্পর্ক হলো, আজ আমরা এমন সময় দাঁড়িয়ে আছি, সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত, সবাই কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট। কেউ বলছে আমি সব ছেড়ে দেব, কেউ বলছে কিছুই করার মানে নেই। গীতা এখানে এসে বলে, ছেড়ে দিও না, পালিও না, শুধু তোমার মনোভাব বদলাও। কর্ম করো কিন্তু অহংকার ছাড়া, দায়িত্ব নাও কিন্তু আসক্তি ছাড়া। এই শিক্ষাই কর্মযোগ। প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন মন দিয়ে গীতা পাঠ শোনেন, আমরা সেটা অনুভব করি। কিন্তু একটা ছোট্ট অনুরোধ, আপনারা খুব কমই কমেন্ট করেন। মনে রাখবেন, কমেন্ট শুধু আমাদের উৎসাহই দেয় না, এটি অন্য দর্শকদেরও পথ দেখায়। আপনার একটি ছোট্ট কমেন্ট, আমি শুনছি, আমার ভালো লাগছে, বা এই শ্লোকটা আমার জীবন বদলে দিয়েছে, এগুলোই আমাদের শক্তি। অনুগ্রহ করে আজকের ভিডিওর নিচে নিজের অনুভূতি, ভাবনা বা একটি শব্দ হলেও কমেন্ট করুন। আজকের এই ৩য় অধ্যায়ের প্রতিটি শ্লোক আপনাকে প্রশ্ন করবে, ভেঙে দেবে, আবার গড়ে তুলবে। শান্ত মনে শুনুন, হৃদয় দিয়ে গ্রহণ করুন, কারণ গীতা শোনা মানে শুধুই শোনা নয়, গীতা শোনা মানে নিজের সঙ্গে দেখা করা। চলুন তাহলে শ্রীকৃষ্ণের মুখে শোনা যাক, কর্ম কি, বন্ধন কি, আর মুক্তি কোথায়। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে জ্ঞানই কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে কেন এই ভয়ঙ্কর যুদ্ধে কর্মে নিয়োজিত করছেন? এখানে অর্জুনের মন গভীর দ্বন্দ্বে ভরা। ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কখনো জ্ঞান যোগের কথা বলেছেন, আবার কখনো কর্মযোগের কথা। ফলে অর্জুন বিভ্রান্ত। অর্জুনের প্রশ্ন আসলে আমাদের সকলের প্রশ্ন। যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তবে কাজ করা দরকার কি? আজও মানুষ বলে ধ্যান করলেই হবে, ভক্তি করলেই যথেষ্ট, কিন্তু দায়িত্ব পালনের সময় এলেই পিছু হটে। অর্জুন বুঝতে পারছেন না সংসার ত্যাগ করবেন না দায়িত্ব পালন করবেন। এই প্রশ্ন দিয়েই ৩য় অধ্যায় সূচনা। আপনি মিশ্র কথায় আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছেন, দয়া করে নিশ্চিতভাবে একটি পথই বলুন যার মাধ্যমে আমি কল্যাণ লাভ করতে পারি। অর্জুন এখানে একেবারে মানবসুলভ দুর্বলতা প্রকাশ করছেন। তিনি স্পষ্টতা চান, আমরাও তো তাই চাই। জীবনে এত উপদেশ, এত মতবাদ, কোনটা ঠিক কোনটা ভুল বোঝা কঠিন। অর্জুন বলছেন, একটাই রাস্তা বলুন যেটা ধরে আমি শান্তি পাব। এই শ্লোক আমাদের শেখায় সত্যিকারের শিষ্য প্রশ্ন করে কিন্তু অবাধ্য হয় না। হে নিষ্পাপ অর্জুন, এই সংসারে আমি আগে থেকেই ২ প্রকার পথ বলেছি, জ্ঞানের পথ অর্থাৎ সাংখ্যদের জন্য, এবং কর্মের পথ অর্থাৎ কর্মযোগীদের জন্য। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিচ্ছেন, সবার পথ এক নয়। যেমন কেউ পড়াশোনা করে বোঝে, কেউ কাজ করতে করতে শেখে, কেউ ধ্যানের মাধ্যমে এগোয়, কেউ সেবার মাধ্যমে ঈশ্বরকে পায়। কিন্তু মনে রাখতে হবে, এই ২ পথ আলাদা হলেও লক্ষ্য এক, মুক্তি ও আত্মশুদ্ধি। কর্ম না করলে কেউ কর্মফল থেকে মুক্ত হয় না, আর কেবল সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধি লাভ হয় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। কাজ না করলে কি মুক্তি?
সংসার ছাড়লে কি ঈশ্বর পাওয়া যায়? শ্রীকৃষ্ণ বলছেন, না। আজকের যুগে অনেকেই ভাবে কিছু করব না, সব ছেড়ে দেব, কিন্তু মন তো থামে না। কর্ম না করলে চিন্তা কর্ম চলতেই থাকে। আসল ত্যাগ বাহ্যিক নয়, আসক্তি ত্যাগ। কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। সবাই প্রকৃতির গুণ দ্বারা বাধ্য হয়েই কর্ম করেন। এটাই গীতার বাস্তবতা। আপনি শ্বাস নিচ্ছেন, সেটাও কর্ম। ভাবছেন, সেটাও কর্ম। মানুষ চাইলেও নিষ্কর্মা হতে পারে না। আজকের জীবনে অফিস, পরিবার, সমাজ সব জায়গায় কাজ করতে হয়। তাই প্রশ্ন কাজ করব কিনা নয়, প্রশ্ন কেমন মন নিয়ে কাজ করব। যে ব্যক্তি বাহ্যিক ইন্দ্রিয় সংযম করে কিন্তু মনে ইন্দ্রিয় ভোগে আসক্ত থাকে, সে মিথ্যাচারী। এটি ভণ্ডামির বিরুদ্ধে সতর্কতা। বাহ্যিক সন্ন্যাস হল ভেতরে লোভ, কাম, অহংকার। শ্রীকৃষ্ণ বলছেন, মন শুদ্ধ না হলে ত্যাগও মিথ্যা। আজও দেখা যায় বাইরে ধর্মীয় পোশাক, ভিতরে হিংসা ও লোভ। হে অর্জুন, যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয় সংযম করে এবং আসক্তি ছাড়া কর্ম করে, সেই শ্রেষ্ঠ। এখানে কর্মযোগের সংজ্ঞা হলো, কাজ করো কিন্তু ফলের দাস হয়েও না। একজন মা সন্তানের যত্ন নেয় কিন্তু স্বার্থ নয়, ভালোবাসা থেকে। একজন কর্মী কাজ করে কিন্তু লোভ নয়, দায়িত্ব থেকে। এই মনোভাবই কর্মযোগ। তাই তুমি অবশ্যই তোমার নির্ধারিত কর্ম করো। কর্ম না করার চেয়ে কর্মই শ্রেষ্ঠ। কর্ম ছাড়া শরীর ধারণও সম্ভবই নয়। শ্রীকৃষ্ণের চূড়ান্ত নির্দেশ হলো, কর্ম ছেড়ো না, কর্মের আসক্তি ছাড়ো। এই শ্লোক আজকে জীবনের জন্য অমূল্য। পড়াশোনা, চাকরি, সংসার সবই ঈশ্বরের পথে যাওয়ার মাধ্যম হতে পারে। কর্মই সেতু, কর্মই সাধনা। জীবন থেকে পালানো নয়, জীবনের মধ্যেই ঈশ্বরকে পাওয়া। কাজ করো কিন্তু অহংকার ছাড়া, দায়িত্ব পালন করো কিন্তু আসক্তি ছাড়া। যজ্ঞের উদ্দেশ্যে করা কর্ম ছাড়া অন্যান্য সকল কর্মই মানুষকে বন্ধনে আবদ্ধ করে। অতএব হে কন্তেও, আসক্তিহীন হয়ে যজ্ঞ ভাব নিয়ে কর্ম করো। এখানে যজ্ঞ মানে শুধু অগ্নিহোত্রই নয়, যজ্ঞ মানে ঈশ্বরের উদ্দেশ্যে, সমাজের কল্যাণে স্বার্থহীন কর্ম। আজকের ভাষায় পরিবার পালন হলো যজ্ঞ, সৎভাবে কাজ করা হলো যজ্ঞ, মানুষের উপকার করা হলো যজ্ঞ। যখন আমরা কেবল নিজের জন্য কাজ করি তখন বন্ধন বাড়ে, কিন্তু বৃহত্তর কল্যাণের জন্য কাজ করলে কর্মই মুক্তির পথ হয়। সৃষ্টির আদিতে প্রজাপতি যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করে। বলেছিলেন, এই যজ্ঞের মাধ্যমে তোমরা উন্নতি লাভ করো। এই যজ্ঞই তোমাদের ইচ্ছা পূরণকারী হবে। শ্রীকৃষ্ণ বলছেন, সৃষ্টির মূলনীতি পারস্পরিক সহযোগিতা। প্রকৃতি আমাদের দেয়, আমরা প্রকৃতিকে দিই। যখন মানুষ কেবল ভোগ করতে শেখে, দেওয়া ভুলে যায়, তখনই ভারসাম্য নষ্ট হয়। আজকে সমাজ, পরিবেশ, সংকট সবই এই যজ্ঞ ভাব হারানোর ফল। এই যজ্ঞের দ্বারা দেবতাদের সন্তুষ্ট করো, দেবতারাও তোমাদের কল্যাণ করবেন। এইভাবে পারস্পরিক কল্যাণে তোমরা সর্বোচ্চ মঙ্গল লাভ করবে। দেবতা মানে শুধু আকাশের দেবতাই নয়, দেবতা মানে প্রকৃতির শক্তি। সূর্য, বৃষ্টি, বায়ু, পৃথিবী সবই দেবতা। আমরা প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতিও আমাদের রক্ষা করে। যজ্ঞে সন্তুষ্ট দেবতারা তোমাদের ভোগ্য বস্তু দেবেন, কিন্তু তাদের দেওয়া জিনিস অন্যদের না দিয়ে যে নিজে ভোগ করে, সেই চোর। এই শ্লোক খুব কঠোর কিন্তু সত্য। সমাজ থেকে নিলাম কিন্তু সমাজকে কিছুই দিলাম না, এটাই চুরি। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, কারো উপকার করে না, গীতার ভাষায় সে স্তেন অর্থাৎ চোর। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচন্তে সর্বকিল মিশয় ভুঞ্জতে তগং পাপা যে পর্যন্ত আত্মকারণাত। যজ্ঞের অবশিষ্ট গ্রহণকারী সৎ লোকেরা সব পাপ থেকে মুক্ত হয়, কিন্তু যারা শুধু নিজের জন্য রান্না করে তারা পাপই ভোগ করে। এখানে খাওয়া মানে শুধু খাদ্য নয়, জীবনের সব ভোগ। পরিশ্রম করে ভাগ্য না করে কেবল ভোগ করলে সেই সুখও একদিন দুঃখ হয়ে ফিরে আসে। অন্ন থেকে জীবের উৎপত্তি, বৃষ্টি থেকে অন্ন, যজ্ঞ থেকে বৃষ্টি, আর যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে। এটি একটি সম্পূর্ণ কর্মচক্র। কর্ম হলো যজ্ঞ, প্রকৃতি, জীবন, আবার কর্ম। যখন মানুষ কর্ম ত্যাগ করে এই চক্র ভেঙে যায়। আজকের কৃষক সংকট, পরিবেশ বিপর্যয় সবই এই চক্র ভাঙার ফল। কর্মের উৎপত্তি বেদ থেকে, বেদের উৎপত্তি অক্ষর ব্রহ্ম থেকে। অতএব সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে সদা প্রতিষ্ঠিত। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, কর্ম ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয়। যখন কাজ সত্যের পথে, ধর্মের পথে, তখন সেই কর্মই ব্রহ্ম সাধনা। এইভাবে প্রতিষ্ঠিত কর্মচক্র যে অনুসরণ করে না, যে শুধু ইন্দ্রিয় ভোগে রত থাকে, সে পাপময় জীবন বৃথাই কাটায়। শ্রীকৃষ্ণ এখানে কঠিন সত্য বলছেন, শুধু ভোগ, শুধু আনন্দ কোনো দায়িত্ব নয়।
এই জীবন শেষ পর্যন্ত শূন্য হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কর্ম ছাড়া মুক্তি নেই, যজ্ঞ ভাব ছাড়া কর্ম মুক্তি দেয় না। যে কাজ ঈশ্বরের উদ্দেশ্যে, মানুষের কল্যাণে, প্রকৃতির ভারসাম্যে, সেই কাজই সত্য কর্মযোগ। যে মানুষ আত্মায় আনন্দ পায়, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য আর কোনো কর্তব্য অবশিষ্টই থাকে না। এখানে শ্রীকৃষ্ণ পূর্ণ জ্ঞানীর কথা বলছেন, যে নিজের অন্তরে শান্ত, বাহ্যিক চাওয়া পাওয়ার দাস নয়, তার জন্য কর্ম বাধ্যতামূলক নয়, কারণ সে ইতিমধ্যেই মুক্ত। কিন্তু মনে রাখতে হবে, এটি উচ্চতম স্তর, সবাই এই অবস্থায় পৌঁছায়নি। সে কর্ম করলে কোনো লাভ নেই, কর্ম না করলে কোনো ক্ষতি নেই, সে কারো উপর নির্ভরশীলই নয়। একজন মুক্ত আত্মা কর্মে অহংকার করে না, অকর্মে আলস্য পড়ে না, সে করে স্বভাব থেকে, নয় লাভের জন্য। অতএব তুমি সর্বদা আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য কর্ম করো, কারণ আসক্তিহীন কর্ম করে মানুষ পরম গতি লাভ করে। এটাই অর্জুনের জন্য নির্দেশ। তুমি এখনো সংসারে, এখনো দায়িত্বে, তাই কাজ ছেড়ো না, কিন্তু আসক্তি ছাড়ো। জনক প্রভৃতি রাজারা কর্ম করে সিদ্ধি লাভ করেছেন, এবং লোক সংগ্রহের জন্য তোমার কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন রাজা জনকের। রাজা হয়ে সংসারে থেকেও তিনি মুক্ত ছিলেন, কারণ তিনি কর্মকে ঈশ্বরার্পণ করেছিলেন। লোক সংগ্রহ মানে সমাজকে পথ দেখানো। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করে। তিনি যা মানদণ্ড স্থাপন করেন, সমাজ সেটাই গ্রহণ করে। হে পার্থ, 3 লোকেই আমার কোনো কর্তব্য নেই, আমার কিছু অর্জন করার নেই, তবু আমি কর্মে প্রবৃত্ত। শ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ দিচ্ছেন, তিনি ঈশ্বর, তবু কর্ম করেন, কারণ মানুষকে পথ দেখাতে। আমি যদি কর্ম না করতাম, তবে মানুষ সর্বত্র আমার পথে অনুসরণ করত। এটি ঈশ্বরের দায়িত্ববোধ। ঈশ্বরও আলস্য করেন না, তাহলে মানুষ কেন করবে? আমি যদি কর্ম না করতাম, এই সমস্ত জগৎ ধ্বংস হয়ে যেত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, এবং আমি সকল জীবের সর্বনাশের কারণ হতাম। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম ত্যাগ করলে সমাজ ভেঙে পড়ে, দায়িত্বহীনতা ধ্বংস আনে। এই শ্লোক আজকে সমাজের জন্য সতর্ক বার্তা। মুক্ত ব্যক্তি কর্মে বাধা নয়, কিন্তু সমাজের জন্য কর্ম অপরিহার্য। শ্রেষ্ঠদের দায়িত্ব সবচেয়ে বেশি। নিজে আলোকিত হও, কিন্তু অন্যদের অন্ধকারে ফেলো না। সক্তা কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত, ঊর্জাদিধ্বংস তথা শক্ত শ্রীকৃষ্ণ লোক সংগ্রহম। হে ভারত, যেমন অজ্ঞানীরা কর্মে আসক্ত হয়ে কাজ করে, জ্ঞানী ব্যক্তি তেমনই কর্ম করবে, কিন্তু আসক্তিহীন হয়ে লোক সংগ্রহের ইচ্ছায়। শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানী কখনো কাজ থেকে পালায় না। পার্থক্য কাজের ধরনের নয়, পার্থক্য মনের অবস্থায়। জ্ঞানী কাজ করে সমাজকে সঠিক পথে রাখতে, মানুষকে দায়িত্ববান করতে। জ্ঞানী ব্যক্তি অজ্ঞদের কর্মে বিভ্রান্তি সৃষ্টি করবে না, বরং নিজে যথাযথভাবে কর্ম করে তাদের উৎসাহিত করবে। এখানে অত্যন্ত সূক্ষ্ম শিক্ষা আছে। যারা এখনো উচ্চ দর্শন বোঝে না, তাদের সামনে হঠাৎ সন্ন্যাসের কথা বলা ঠিক নয়। আজকে সমাজেও, পরিবার, কর্মক্ষেত্র, সব জায়গায় এই নীতি প্রযোজ্য। প্রকৃতির গুণের দ্বারা সব কর্মই সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মোহগ্রস্ত মানুষ ভাবে আমি কর্তা। এটি অহংকার ভাঙা শ্লোক। আমাদের দেহ, আমাদের মেধা, আমাদের সুযোগ সবই প্রকৃতির দান। আমি ভাবই বন্ধনের মূল। কিন্তু হে মহাবাহু, যে ব্যক্তি তত্ত্ব জানে, সে বোঝে গুণই গুণের মধ্যে কাজ করছে, তাই সে আসক্ত হয় না। জ্ঞানী ভাবে আমি করছি না, ঈশ্বরের শক্তি দিয়ে কাজ হচ্ছে। এভাবেই কর্ম হয় সাধনা। প্রকৃতির গুণে মোহগ্রস্ত অজ্ঞরা কর্মে আসক্ত হয়, জ্ঞানী তাদের বিচলিত করবে না। শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞান থাকলে ধৈর্য না থাকলে তা অহংকার হয়ে যায়। জ্ঞানের কাজ হলো উদ্ধার, আঘাত নয়। সব কর্ম আমার মধ্যে অর্পণ করে আধ্যাত্মিক চেতনা নিয়ে আশা ও মমত্ব ত্যাগ করে দুঃখ মুক্ত হয়ে যুদ্ধ করো। এটাই কর্মযোগের চূড়ান্ত সূত্র। কর্ম করো, ফল ঈশ্বরকে দাও। এই শ্লোক অর্জুনের জন্য, কিন্তু আমাদের জন্য। যারা ঈর্ষাহীন হয়ে শ্রদ্ধা সহ এই আমার উপদেশ অনুসরণ করে, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, সন্দেহ ও ঈর্ষা ত্যাগ করো, বিশ্বাস রেখে কর্ম করো, মুক্তি তখনই আসে। কিন্তু যারা ঈর্ষা ও অবজ্ঞা নিয়ে এই উপদেশ মানে না, তারা সর্বজ্ঞান থেকে বিমূঢ়, নিজেদের সর্বনাশ ডেকে আনে। এটি সতর্ক বার্তা। অহংকার, অবজ্ঞা, বিদ্রুপ এই 3টি মানুষকে ধ্বংস করে। এই অংশে শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, কাজ বন্ধ করো না, অহংকার ছাড়ো, ফল ঈশ্বরকে দাও, সমাজের কথা ভাবো। কর্মই সাধনা, যদি কর্তা ভাব ত্যাগ করা যায়।
সদৃশ্যংচেষ্টতে শশা প্রকৃতের জ্ঞান বানপে প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতে। জ্ঞানী মানুষও নিজের প্রকৃতির অনুসারে আচরণ করে, সব জীবই নিজের প্রকৃতির পথেই চলে, তাহলে বাহ্যিক দমনই বা কি করতে পারে? শ্রীকৃষ্ণ এখানে বাস্তব মনুষ্যত্ব বলেছেন। মানুষ যতই উপদেশ শুনুক, তার স্বভাব যদি না বদলায়, আচরণ বদলায় না। শুধু জোর করে নিয়ম মানানো দীর্ঘদিন কার্যকর নয়। প্রকৃত রূপান্তর আসে ভেতর থেকে। প্রত্যেক ইন্দ্রিয়র বিষয়ে আসক্তি ও বিরাক্তিত এই দুটির অধীন হয় না, কারণ এরা মানুষের শত্রু। ভালো লাগা আসক্তি, না লাগা বিরাগ, এই দুইয়ের দোলা চলে মানুষ শান্তি হারায়। গীতা বলছে, সব ভোগ নয় সংযম, সব ত্যাগ নয় বুদ্ধি। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত সমষ্টি তাত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম গুণহীন হলে শ্রেয়, অন্যের ধর্ম সুন্দর হলেও নয়। নিজের ধর্মে মৃত্যু মঙ্গলকর, অন্যের ধর্ম ভয়ঙ্কর। এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক। নিজের যোগ্যতা, নিজের দায়িত্ব, নিজের পথ, অন্যের মতো হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। এবার অর্জুন বললেন, এই ব্রাঞ্চেও মানুষ না চাইলেই কেন পাপে প্রবৃত্ত হয়? কোন শক্তি তাকে বাধ্য করে? এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক। আমি জানি ভুল, তবু করি, এই দ্বন্দ্বই মানুষের কষ্ট। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটাই কাম, এটাই ক্রোধ, রজগুণ থেকে জন্ম নেওয়া, এটাই মহাভোজী মহাপাপী, একে সত্য জেনে নাও। কাম পূরণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে অন্ধতা, এই দুটোই মানুষের ভেতরে শত্রু। যেমন ধোঁয়ায় আগুন ঢাকা থাকে, ময়লায় আয়না ঢাকা থাকে, গর্ভাশয়ে ভ্রূণ ঢাকা থাকে, তেমনি জ্ঞান কামে আচ্ছন্ন। জ্ঞান নষ্ট হয় না, ঢেকে যায়। কাম হলো সেই পর্দা। আবৃত্তং জ্ঞানমেতন জ্ঞানী ন নিত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণানলয়েন চ। হে কন্তেয়, এই চিরশত্রু কাম অগ্নির মতো অদম্য, জ্ঞানকে আচ্ছন্ন করে। কাম কখনো বলে আর একটু চাই, এটি তৃপ্ত হয় না। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এগুলোই কামের আসন। এগুলোর মাধ্যমেই কাম জ্ঞান ঢেকে দেয়। চোখে যা দেখে, মনে যা চায়, বুদ্ধি যা যুক্তি দেয়, এই তিন স্তরেই কাম কাজ করে। প্রকৃতির বিরুদ্ধে জোর চলে না। আসক্তি ও বিরাগ শত্রু, কাম ও ক্রোধ মানুষের ভেতরে যুদ্ধ। জ্ঞান ঢেকে যায়, নষ্ট হয় না। শত্রু বাইরে নয়, শত্রু ভিতরে। তস্মাৎ তমেদ্যান যদাও নিয়ম্য ভরত সর্ব আত্মানং পজমি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, প্রথমে ইন্দ্রিয় সমূহ সংযম করো এবং এই পাপী শত্রু কামকে নাশ করো, যে জ্ঞান ও বিবেককে ধ্বংস করে। শ্রীকৃষ্ণ এখানে প্রথম অস্ত্র দেখাচ্ছেন ইন্দ্রিয় সংযম। কারণ চোখে যা দেখে, কানে যা শোনে, জিহ্বা যা চায়, এই পথেই কাম ঢোকে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে দমন নয়, সচেতন ব্যবহার। আজকের যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ভোগ সবই ইন্দ্রিয়কে উস্কে দেয়। ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ, মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির চেয়েও ঊর্ধ্বে সে আত্মা। এটি মানুষের অভ্যন্তরীণ স্তর বিন্যাস। ইন্দ্রিয় বাইরে টানে, মন চায় ও ভাবায়, বুদ্ধি বিচার করে, আত্মা নীরব সাক্ষী। যত উপরে উঠবে ততই শক্তিশালী হবে। এইভাবে বুদ্ধির ঊর্ধ্বে আত্মাকে জেনে আত্মা দ্বারা আত্মাকে স্থির করে। হে মহাবাহু, এই দুর্দমনীয় শত্রু কামকে বধ করো। এটাই গীতার আধ্যাত্মিক যুদ্ধের শেষ আহ্বান। বাহ্যিক যুদ্ধ নয়, ভেতরের যুদ্ধ। শত্রু কাম, লোভ, অহংকার, অস্ত্র, আত্মজ্ঞান, বুদ্ধি, সংযম। এই যুদ্ধ জিতলেই মানুষ প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে আমাদের শেখালেন, কর্ম ছাড়া জীবন নেই, আসক্তি ছাড়া কর্মই মুক্তি। প্রকৃত শত্রু ভেতরে, আত্মজ্ঞানই চূড়ান্ত অস্ত্র। যে নিজেকে জয় করতে পারে, সে পুরো জগৎ জয় করে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের পাঠ ও ভাবার্থ শুনলাম। এই অধ্যায় আমাদের খুব সহজ কিন্তু গভীর একটি সত্য শেখায়। জীবন থেকে পালিয়ে যাওয়াই মুক্তি নয়, জীবনের মাঝেই আসক্তিহীন হয়ে দাঁড়ানোই মুক্তি। আজ শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিলেন, কাজ করো কিন্তু অহংকার করো না, দায়িত্ব নাও কিন্তু আসক্ত হও না, ইন্দ্রিয়কে নয় আত্মাকে নেতা বানাও। আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু যুদ্ধ লড়ি, কিন্তু গীতা আমাদের দেখিয়ে দেয় সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। আর সেই যুদ্ধে জয়ী হতে পারলেই মানুষ সত্যিকারের বিজয়ী হয়। প্রিয় দর্শক, এই পাঠ যদি আপনার হৃদয়ে কোথাও একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে আজ এখানেই থেমে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন নিয়মিত গীতা ও পুরাণের অমূল্য বাণী আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর অনুরোধ,
একটি ছোট্ট কমেন্ট অবশ্যই করুন। আপনার একটি কমেন্ট আমাদের জন্য আশীর্বাদ আর অন্য দর্শকদের জন্য প্রেরণা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে শ্রীকৃষ্ণের আরো গভীর বাণী নিয়ে, জীবনের আরো সত্য আলোচনার সঙ্গে। ততদিন পর্যন্ত কর্ম করুন, কিন্তু বন্ধনে নয়। চলুন আত্মার পথে হাঁটে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।